শোরুমে গিয়েই আমরা হঠাৎই বেরিয়ে পড়লাম। কিন্তু কেন? কারণ আমরা যাচ্ছিলাম কাঁথি একটা অমনি গাড়ি তুলতে যাওয়ার জন্য। আমাদের সাথে ছিল অভিজিৎ দা, কাকা, সত্যদা এবং সুরজিৎ দা। আর দেরি না করে আমরা পেট্রোল পাম্পে ঢুকে গিয়েছিলাম এবং তেল ভরে আমরা আবার পুনরায় বেরিয়ে গেলাম কাঁথির উদ্দেশ্যে। কাকার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ কাকার খুবই খিদে পেয়েছিল আর আমরা না খেয়েই সবাই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের হাতে খুবই কম সময় ছিল। তারপরে আর কি আমরা কিছুটা যাওয়ার পর একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে এবার কাকা আর সুরজিৎ দা তাদের ধূমপান করছিল। তারপরে আমার সাথে কাকার একটু ঝগড়া লেগে গেল, কারণ আমাদের পিছনেই লেখা ছিল এখানে প্রস্রাব করিলে 100 টাকা জরিমানা দিতে হবে। আর কাকা বলছে আমি এখানেই প্রস্রাব করব, কার কি করার আছে করে নাও। এই নিয়ে আমাদের একটু তর্কাতর্কি হয়ে গেল। শেষমেশ আমি জিতে গেলাম, কাকা আর ওখানে প্রস্রাব করলো না। এই হচ্ছে ব্যাপার। আর একদমই দেরি না করে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এবার কাকার মনটা একটু শান্ত হয়েছে আর চুপচাপ বসে আছে খাওয়া দাওয়া করে। আর এখন গাড়ি চালাচ্ছিল অভিজিৎ দা। সত্যি বলতে রাস্তাটা ছিল খুবই সুন্দর পরিবেশে। তো শেষমেশ আমরা গাড়ির কাছে পৌঁছে গেলাম। কাকা গাড়িটাকে ভালো করে দেখে নিচ্ছিল, প্রায় গাড়িটা ভালো কন্ডিশনেই ছিল। গাড়িতে গ্যাস লাগানো ছিল, সেই গ্যাসটা আমরা ভালো করে চেক করে নিচ্ছিলাম যে গ্যাসটা ঠিকঠাক ওয়ার্ক করছে নাকি। গাড়িটার সাইড লুকটাও বেশ ভালোই ছিল। গাড়িটার মালিক যিনি, উনি গাড়িটাকে খুব যত্নে রাখতেন এবং গাড়িটা খুব কম ইউজ করতেন। ইন্টেরিয়রটাও খুব ভালো ছিল এবং সিট কভারটাও লাগানো ছিল। তো শেষমেশ ডিলটা ফাইনাল করে এবং পেমেন্ট কমপ্লিট করে পেপার ওয়ার্কগুলো করে আমরা বেরিয়ে চলে এসেছি। আর সুরজিৎ দা গাড়িটার কাঁচ ভালো করে ধুয়ে নিচ্ছিল, কারণ গাড়িটার কাঁচে এত ময়লা জমেছিল যেটার কারণে ভিতর থেকেই কোনো কিছু দেখাই যাচ্ছিল না। এবার আমরা গাড়িটিকে নিয়ে শোরুমের দিকে যাব, তারপর গাড়িটি সার্ভিসিং হওয়ার পর বিক্রির জন্য উপযুক্ত হবে। কিন্তু এখানেই ছিল টুইস্ট, কেউই অমনি গাড়ি চালানোর জন্য রাজি ছিল না। যেহেতু অমনি গাড়িতে পাওয়ার স্টিয়ারিং থাকে না, তাই সবাই আগে ভাগে গাড়িতে উঠে পড়লো। শেষে একমাত্র আমিই ছিলাম, আমি অমনি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমার একবার গাড়িটা ড্রাইভও করা হয়ে গেল। গাড়িটা মোটামুটি ঠিকঠাকই কন্ডিশনে ছিল, কোনো রকম সমস্যা ছিল না। টুকটাক যা সার্ভিসিংয়ের প্রবলেম ছিল ওগুলো তো আমাদেরকে শোরুমে গিয়ে এমনিতেই করাতে হবে। তারপরে কাকা আমার আর কষ্টটা না সইতে পেরে আমার কাছ থেকে অমনি গাড়িটা নিয়ে নিল। আমি এই গাড়িতে চলে আসছিলাম। আমাদের এই গাড়িতে ছিল অভিজিৎ দা আর সুরজিৎ দা, আর আমি তো সাথে ছিলামই। এই দেখুন কাকার কাণ্ড দেখুন, কাকা এত স্পিডে অমনি গাড়িটা নিয়ে যাচ্ছে যে কি বলবো। আমি তো গাড়িটা আস্তে আস্তেই চালাচ্ছিলাম, যেহেতু গাড়িতে পাওয়ার স্টিয়ারিং থাকে না। সবার শেষে সুরজিৎ দা গাড়িটা নিয়ে আমাদের শোরুমে চলে গেল। তারপরেই আমার আকাশের দিকে হঠাৎই চোখ পড়লো, আর সেখানেই দেখা গেল একটা অস্বাভাবিক দৃশ্য, যেটা দেখে আমি প্রায় অবাকই হয়ে গিয়েছিলাম আর সমস্ত মানুষই অবাক হয়ে গিয়েছিল ওখানকার। তারপর আমরা একটু রাস্তা যেতে না যেতেই এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল যে রাস্তায় কিছু দেখাই যাচ্ছিল না। এত বৃষ্টিতেও আমরা না দাঁড়িয়ে আমরা গাড়ি চালিয়েই বাড়ির দিকে যাচ্ছিলাম, যেহেতু এত রাত হয়ে গিয়েছে তাই দাঁড়ানো আর পসিবল ছিল না কোথাও। তো আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। গুড নাইট সবাইকেই।